আর এবার আপনাদের ওয়েদার আপডেট দিই। বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপের সম্ভাবনা, ফের বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু কবে থেকে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি হবে, আমরাও বিস্তারিত আপনাদের জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টি হবে, কবে থেকে বৃষ্টি, কতদিন এই বৃষ্টি চলবে? দেখো, যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা ওড়িশা উপকূলে, মূলত উত্তর ওড়িশা উপকূলে এই নিম্নচাপটি আগামীকাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, কাজে আজ অস্বস্তি চরমে উঠবে। প্রচুর পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেই বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 7 জেলাতে রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য জেলা, কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি এবং এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বেশ, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কি পরিস্থিতি, কি সম্ভাবনা রয়েছে জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, আপাতত কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে গোটা উত্তরবঙ্গে। সকাল থেকে ঝলমলে আকাশ, পাহাড় বা সমতল সর্বোচ্চ কিন্তু খানিকটা মেঘলা আকাশ হয়েছে চলছে ওর দার্জিলিং। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেইভাবে যে গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টির পূর্বাভাস ছিল তা কিন্তু আপাতত সরেছে উত্তরবঙ্গে আকাশ থেকে। এবং সকাল থেকে বেশ ঝলমলে আকাশ এবং বেশ শরতের আকাশ, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী কয়েকদিন অন্ততপক্ষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেইভাবে টানা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গে নেই। বেশ, মন ভালো করে একটা ছবি দেখাবো আপনাদের। এবার জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, ভরা ভাদ্রেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা। দেখুন, একেবারে জলপাইগুড়ি থেকে দেখা যাচ্ছে। আশ্বিন কার্তিকে জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই কাঞ্চনজঙ্ঘার দেখা, তাও আবার জলপাইগুড়ি থেকে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এক কথা বলা যেতে পারে মাসের শুরুতে এক বিরল দৃশ্যের মুখোমুখি হলো জলপাইগুড়ি শহর। কারণ শহর থেকে কিন্তু স্পষ্ট দর্শন করা গেল কাঞ্চনজঙ্ঘা। রীতিমতন ঘুমন্ত বুদ্ধকে সকালে দেখে আপ্লুত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের তিস্তা, পার্ক সংলগ্ন এলাকা, স্টেশন রোড থেকে শুরু করে কালেক্টরেট এভিনিউ, সমস্ত জায়গা থেকেই কিন্তু স্পষ্ট দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। যারা সকালবেলা রাজবাড়ি দিঘিতে ঘুরতে বেরোন, যারা স্নানে যান, তারাও কিন্তু আজকে দেখে রীতিমতন আপ্লুত। কারণ এই সময়টা সচরাচর দেখা যায় না। আর কিছুদিন পর অর্থাৎ আশ্বিন মাস পড়লেই কিন্তু স্পষ্ট হয় কাঞ্চনজঙ্ঘা। সেই সময় আশ্বিন কার্তিক অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাস জুড়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার অনেকটা এগিয়ে আসার কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তারপর আকাশ পরিষ্কার। সেই পরিষ্কার আকাশের কারণেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এতটাই স্পষ্ট জলপাইগুড়ি শহর থেকে, যা দেখে পুজোর আগে রীতিমতন আপ্লুত এলাকার বাসিন্দারা, তারা সকলেই খুশি। বেশ।